কাঁচা আমের সিজন যাচ্ছে আর আমের আচার বানাবো না, সেটা তো হতে পারে না। সো আজকে নিয়ে আসলাম একটি কাঁচা আমের খুবই মজাদার বার্মিস আচার। আচারটা এত খেতে এতটাই অসাধারণ এবং খুবই ইজি, খুবই সহজে তৈরি করা যায় এই আচারটা, যার জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সো চলুন দেখে নেই মূল রেসিপিতে। সো এই আচারটার জন্য প্রথমে কাঁচা আম তো অবশ্যই লাগবে। সো কাঁচা আমগুলোকে সুন্দর করে এভাবে একটু ভিতরে এখন একটু শক্ত আটি হয়ে গেছে সে অবস্থায় নিয়েছি এবং একটু স্লাইস করে এরকম একটা আমকে 4 ভাগ বা 6 ভাগ এরকম করে করা হয়েছে। যদিও আমি কাটি নাই এজন্য বলতে পারতেছি না, এটা আমার হেল্পিং হ্যান্ড কেটে দিচ্ছে, আপনারা দেখে বুঝতে পারবেন। একটু পাতলা করে কাটতে হয়, খুব পাতলা না, মিডিয়াম সাইজ। আর সাথে শুধু লাগবে আমাদের চিনি, লবণ আর হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলেও হয় না দিলেও হয়, সামান্য একটু জিরার গুঁড়া, আর লাগছে আমাদের 5 ফোড়নের গুঁড়া। সো দেখতে পেলেন প্রথমে আমি আমগুলোকে শুধু চিনির সঙ্গে জাল দিতে হবে। এই আচারে কিন্তু কোনো তেল লাগবে না। চিনির সঙ্গে সুন্দর করে একটু জাল করতে করতে একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি একে একে সেই মশলাগুলো দিয়ে দিলাম। একটু হলুদ মরিচের গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, একটু জিরার গুঁড়াও আমি দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখন শুধু নেড়ে চেড়ে আমাদেরকে সেই চিনির শিরাটাকে একদম আমের গায়ে গায়ে মানে শুকিয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। তাহলেই হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত বার্মিস আচার। আচারটা মানে এত ইজি ওয়েতে এটা করা যায় দেখে এই আচারটা আজকে এবার আমি করেছি। তা না হলে এই গরমে আমি এবার আচার করতামই না, যেহেতু গতবারের আচারগুলোও আমার রয়েই গেছে, এখনো অনেকটা ফ্রিজে আছে। সো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন, যেহেতু এখনো বাজারে কাঁচা আম আছে। সো আমি একটু এই যে এভাবে ঘুরিয়ে টুরিয়ে নিচ্ছিলাম, যেন আর বেশি নাড়াচাড়া করলে আবার আমগুলো একটু যেন গলে না যায়। যদিও আমগুলো গলেনি, আমি অনেকক্ষণ প্রায় 7-8 ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমগুলোকে। মানে আমের আচার করার যে প্রসেস, সেই প্রসেসটা তো আমাদেরকে করতেই হয়, যেহেতু কাঁচা আম একটু টক ছাড়ানোর জন্য কিন্তু একটু পানিতে ভিজিয়ে রাখতে হয়। সো এই তো ছিল আমার আজকের রেসিপি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।